শুয়োরের বাচ্চাদের দিকে নজর রাখবেন, এদেরকে মেরে ফেলবেন না, এরা নিতান্তই নিরীহ চোদা। বাংলাদেশ নিয়ে কিছু বলুন। সপ্তক, আপনি গাছে চড়ে গেছেন। বাংলাদেশে গাড় মারার চেষ্টা চলছে, এখনো চলছে। এই গাড় মারামারি যারা করছে তাদের গাড় মেরে দাও। এছাড়া আমার বিশেষ কিছু বলার নেই। বাংলাদেশ কি স্বাধীন হয়েছে? বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ, বাংলাদেশের কিছু হবে? ছাত্রদের হাতে যদি বাংলাদেশ থাকে তবেই কিছু হবে। জামাত কি আবার এসে গাড় মেরে দেবে? জামাত তো মনে হয় এসেই গেছে। বাড়া গাড় মারামারি যেভাবে শুরু হয়েছে, জামাত শুধু সংগঠনে নয়, তারা কর্মেও বিশ্বাসী। কুকুর বেড়াল আর হাতিদের কি হবে? কুকুর বিড়াল হাতিদের বাঁচাতে হবে, বাঁচাতে হবে। শিশুদের বাঁচাতে হবে, বাঁচাতে হবে, বাঁচাতে হবে, বাঁচাতে হবে। বাংলাদেশ কি স্বাধীনতা পেয়েছে? বারবার বাংলাদেশের স্বাধীনতার নামে যা দেয়া হয়েছে তা আসলে বালের স্বাধীনতা। বাংলাদেশের স্বাধীনতা তবেই আমরা বুঝতে পারবো যেদিন হাতিদের স্বাধীন করা হবে, চিড়িয়াখানা থেকে ছেড়ে দেওয়া হবে সব হাতি, সব পাখিদের দরজা খুলে দেওয়া হবে খাঁচার, তবেই বাংলাদেশ মুক্তি পাবে। আর গান্ডুগণ, মগজের থেকে কাঁটাতার এখন তুলে ফেলুন। বঙ্গবঙ্গের যে রাখি আপনারা পড়েছিলেন সেই বালের রাখি খুলে এখনই মুক্ত রাখি ক্রয় করুন, হলোগ্রাম এবং ছবি দেখে। বাংলাদেশের সরকার গঠন পর্যন্ত গাছের থেকে নামবেন না বলছেন সংসক্তক। এ তার দৃঢ় প্রতিজ্ঞা। আসুন আমরা তাকে গাছ থেকে নামাই। গাছ থেকে নামানোর জন্য বাংলাদেশে সুস্থ স্বাধীন সরকার তৈরি হোক, তৈরি হোক, তৈরি হোক, তৈরি হোক। বাংলাদেশের সুস্থ স্বাধীন সরকার তৈরি হোক, তৈরি হোক। সপ্তককে গাছ থেকে নামানোর জন্য বাংলাদেশের সুস্থ স্বাধীন সরকার তৈরি হোক, তৈরি হোক। সপ্তককে গাছ থেকে নামানোর জন্য বাংলাদেশের স্বাধীন সরকার তৈরি হোক, তৈরি হোক। গাছ থেকে সপ্তক নামবে না, নামবে না। যত সময় না বাংলাদেশ বালের স্বাধীনতা থেকে স্বাধীন হচ্ছে তত সময় এই গাছ আনশন চলিবে। গাছ আনশন চলবে, নিচে দাঁড়িয়ে দেখবে যে যেখানে পারবে। রবি, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তোমার কি বক্তব্য? সারা ভজকট খুব, হ্যাঁ, খুব ভজকট। আমার তো দেখতে ইচ্ছা হয় না। আমার সাথে আছেন রবি, আমি বুড়ো চোদা। সাথে দুই কচি বাচ্চা নিয়ে বিপ্লব করছি। এক বুড়ো চোদার সাথে দুই বিপ্লবী গ্রেপ্তার। বীরভূমের জয়দেব কেন্দ্রী থেকে দুই বিপ্লবী সহ এক বুড়ো চোদা গ্রেপ্তার। আমরা এর সাথে সাঁওতাল বিপ্লবকে জুড়ে দিতে চাই, জুড়ে দিতে চাই, জুড়ে দিতে চাই। সাঁওতাল বিপ্লবকে বাংলাদেশের বিপ্লবের সাথে আমরা জুড়ে দিতে চাই, জুড়ে দিতে চাই। চাই না জুড়লে নামবো না, না জুড়লে নামবে না, সপ্তক নামবে না, গাছ থেকে নামবো না, রবিজিৎ উঠবে না। বাঁচবো, গাছ থেকে নামবো না। বন্ধুগণ, গান্ডুগণ, এই মরা গাছ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আপনারা বাংলাদেশকে বালের স্বাধীনতা থেকে মুক্ত করে আমাকে গাছ থেকে নামান। আমি তাজা গাছে উঠতে চাই। এই মরা গাছে প্রাণ নেই, তারাই আবার ধরে আঁকড়ে বাঁচতে চায়, আমি কি বাঁচবো? সপ্তক একজন বাল নাগরিক, তিনি তাজা গাছে উঠতে চান, উঠতে চান, উঠতে চান, উঠতে চান। বাংলাদেশের তাজা গাছে উঠতে চান, উঠতে চান, সপ্তক উঠতে চান। রবি, আপনি কি গাছে উঠতে চান? স্লিপ গাছে, স্লিপ গাছে? যে এটাতে স্লিপ কাটে বেশি, সে গাছ। যে গাছে স্লিপ কাটে বেশি সেই গাছে, সেই গাছে উঠতে চান রবিজিৎ। একবারে রবিজিৎ বাই নেচার তার ইউটিউবের নাম। রবিজিৎ একজন অসাধারণ মানুষ, যাকে দেখে
আমি পুরো কেলিয়ে গেছি। রবিজিৎ একজন অসাধারণ মানুষ, যাকে দেখে আমি পুরো কেলিয়ে গেছি। রবিজিতের ইউটিউব চ্যানেলের নাম রবিজিৎ বাই নেচার। রবিজিৎ বাই নেচার। রবিজিৎ বাই নেচার। সেখানে ন্যাচারাল গান তৈরি হয়, ন্যাচারাল গান। হালাহুলু হালাহু। হালাহুলু। রবিজিৎ নিজেকে আদিবাসী বলে দাবি করেন, আর শতক নিজেকে গাছবাসী বলে দাবি করেন। আমি মরা গাছে বেশি দিন থাকতে চাই না, প্লিজ। শতক মরা গাছে বেশি দিন থাকতে চান না, চান না। শতক মরা গাছে বেশি দিন থাকতে চান না, চান না। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এখন মরা গাছের মতো, যখন তখন ভেঙে পড়বে। সপ্তক সেখানে উঠে তার জীবনকে বিপন্ন করে তুলেছেন। আপনারা যদি চান বাংলাদেশের স্বাধীনতা ঠিকঠাক করে আসুক, তাহলে সপ্তককে আজই গাছ থেকে নামান। সপ্তক মরা গাছে থাকতে চান না, কিন্তু উঠেছেন। যেমন আজ বাংলাদেশের মানুষের অবস্থা, তারা এই মরা রাজনীতিতে থাকতে চান না, কিন্তু কি করে জানো, উঠে গেছেন, উঠে গেছেন। নামিয়ে দে, নামিয়ে দে। এই তারা নেমে আয়। নামবে কেন, ডগে চাপছে আরো। আরো ডগায় চাপা কখনো উচিত নয়, উচিত নয়। ডগ নরম থাকবে, হ্যাঁ, পট হয়ে যাবে না হয়তো। মশাত করে পট করে বাংলাদেশ ভেঙে পড়বে। এই গাছ, এই মরা গাছ আজ বাংলাদেশ, বাংলাদেশের রাজনীতি। সেখানে সপ্তক ঝুলছেন, আর রবিজিৎ দেখছেন সাঁওতাল বিদ্রোহে যোগ দেবেন তিনি। আমিও ভাবছি, আমিও কি উনিও গাছে উঠবেন কিনা ভাবছেন। আর এক বুড়ো চোদা খেয়ে কাজ নেই, বসে ফাগলাই মারছে। এক বুড়ো চোদা সহ 2 বিপ্লবী গ্রেফতার, দৈনিক আনন্দবাজার বালের পত্রিকা। আমি দাঁড়িয়েছি এখানে গাছপালা রবিজিতের সাথে। রবিজিৎ সাঁওতাল বিদ্রোহ করছে। রবিজিৎ একজন ইউটিউবার, তার ইউটিউবের নাম রবিজিৎ বাই নেচার। তিনি অদ্ভুত অদ্ভুত ভিডিও বানান। ভিয়েতনাম এবং থাইল্যান্ড থেকে তার ভিডিও লোকে দেখে। তার এক একটা ভিডিওতে 2.4 মিলিয়ন ভিউজ হয়। অদ্ভুত অদ্ভুত রকমের সব ভিডিও। রবিজিৎ বাই নেচার, রবিজিৎ বাই নেচার। দেখুন, না দেখলে গান মারান। রবিজিৎ মোক্সা ঘটনায় যোগ দিয়েছেন। আপনারা যারা রবিজিৎকে চেনেন না, তারা রবিজিৎকে চিনে রাখুন। কোন দিন আপনার গান মেরে দেবে আপনি জানেন না। গাড় মেরে দাও গাছে তুলে, গাড় মেরে দাও বলে আমাকে গাছে তুলেছিল যারা, তারা কারা, কারা কারা। কারা কারা আমাকে গাছে তুলেছিল, ছিল যারা, তারা তারা কারা, তারা কারা আমাকে গাছে তুলেছিল, ছিল যারা, বলো তারা কারা, তারা কারা আমাকে গাছে 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 তুলেছিল, ছিল তুলেছিল কারা, বলো কারা, তারা কারা, তারা কারা, কারা কারা, তারা কারা, তারা কারা আমাকে গাছে তুলেছিল যারা, আমাকে গাছে তুলেছিল যারা, আমাকে গাছে তুলেছিল, আমাকে গাছে তুলেছিল যারা, আমাকে গাছে তুলেছিল যারা, আমাকে গাছে তুলেছিল যারা, বলো 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 কারা 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 কারা। সন্ধে ঘনিয়ে আসছে, সপ্তকের মাথার অবস্থা ভালো নয়। শিগগিরই বাংলাদেশের সরকার গঠন করুন, নাহলে সপ্তক নামতে পারছে না, ও নামতে পারছে না। বাংলাদেশে সরকার না তৈরি হলে সপ্তক নামতে পারছে না। গাছে তুলে মই কেড়ে নিও না।
গাছে তুলে মই কেড়ে নিও না, গাছে তুলে মই, হা 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 হা, গাছে তুলে মই কেড়ে নিও না, গাছে তুলে মই কেড়ে নিও না, নিও না, নিও না, গাছে তুলে মই, হা, গাছে তুলে মই, হা, গাছে তুলে মই কেড়ে নিও না, নিও না, নিও না, গাছে তুলে মই কেড়ে নিও না, গাছে তুলে মই কেড়ে নিও না, গাছে তুলে মই, গাছে তুলে মই, গাছে তুলে মই কেড়ে নিও না, গাছে তুলে মই। বুড়াটা পাঁচিলের পাশে দাঁড়ায় গাইতেছে, শুয়াটা গাছে উঠছে আর রবিটা ওর সাথে গিয়ে তালি দেয়। এটা কি হালায়? এটা তো থাকছে না, ওরা তো গাড়ি তো পেলা খুঁজতে আছে। বুড়াটা রোজ রাতে এখানে গিয়া এই যে পাঁচিলের ধারটার গিয়া না, ওইখানে গিয়া গান গায়, দাঁত চেঁচায়। ফোন জ্বালায় কি করে কে জানে, ফোনের মধ্যে গান কেউ শোনায় কিনা। এটা এই হাত কষ্টের রবিরে বুড়াটা শুয়াটা মিলা, শুয়াটা সারাদিন ঘরে থাকে, বাইরে ওইখানে গিয়া বসে, বুড়াটা এই কোনায় গিয়া বসে, দুজনের মাঝে মাঝে কথা কয়, বিড়ি খায়, বিড়ি ফোকে ফুকে আবার যে যার রাস্তায় যায় কই যাবে। রাত 3টা 4টার সময় রান্না করে, রোজ খিচুড়ি, রোজ খিচুড়ি, স্বাদ নাই কোনো, আমি খায় দেখছি সকালে, কোনো স্বাদ নেই। রবিটারে হাত করছে না, আমি খেতে তো আমি ওদের সাথে গিয়া, না, নাই, এটা ভুল, কিন্তু খেতে হয়েছে আমি খাই, আমি কিন্তু বলেছি। রবিটা বলে না ওরে ভালো মানুষ পায়, যা খুশি খিচুড়ি খায়। হ্যাঁ, আমি 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 নেচার, আর অভিজিৎ ভাই নেচার, ও সব চলে ভাই। যে কোনো খিচুড়ি খায় দেয় রবি রে, ও খায় নাই, আমি খায় দেখছি, কোনো স্বাদ নাই। ওই খায় মাথা গেছে বুড়াটার, ওটাই রাধে শুনছি, বুড়াটা রাধে, চূড়াটা খায়, চূড়াটা কিছু বলে না, ওরে খাওয়ায়, মাথাটা গেছে, রবিরে খাওয়াইছে, রবিরও মাথা গেছে, কি মিশায় খাওয়ায় খিচুড়িতে। খুলবো বাড়া, খুলবো থামাবি, ও বাচ্চাটা সপ্তক সপ্তক গাছে উঠে লুঙ্গি খুলে ফেলার হুমকি দিচ্ছেন। আজকে সপ্তক যদি লুঙ্গি খুলে ফেলেন তাহলে কি বাংলাদেশের ভালো হবে না খারাপ হবে? এই বিষয়ে রবি আপনার কি মতামত? মতামত তো আমার খুব একটা ভালো লাগছে না। আমি তাহলে লুঙ্গি খুলেই ফেলি, সপ্তকের লুঙ্গি খোলার বিষয়টা লুঙ্গি খুলে ফেলি। খুলে ফেলো, যদি বাংলাদেশেও ভালো চাও তো সপ্তক, এই জন্য লুঙ্গি খুলে ফেললাম। হ্যাঁ বাড়া, হ্যাঁ, আজ সপ্তক বাংলাদেশের ভালো সে লুঙ্গি খুলে ফেললো, সে বস্ত্র ত্যাগ করছে। আজকে আজকে বাংলাদেশের ভালো চেয়ে কেউ লুঙ্গি খুলতে পারেনি আজ পর্যন্ত। ইতিহাস রচনা করেছেন সপ্তক আজকে। এই যে জাতীয় পতাকা, মালের জাতীয় পতাকা যত, তার উপর এটা লিখতে দিলাম, গাছ লুঙ্গিতে ভরা বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, যেখানে যেখানে যুদ্ধ চলছে সব দেশের পতাকার উপর আমার লুঙ্গি লিখতে দিলাম। যেখানে যেখানে যুদ্ধ চলছে সেখানে সেখানে পতাকার ওপর সপ্তকের কালো লুঙ্গি শোকের চিহ্ন, মানবতার প্রতি। হায় সপ্তক, আজ তোমার লুঙ্গি ঝুলছে গাছ হতে। গাছ হতে গাছে আমি লুঙ্গি ঝুলিয়ে বেড়াবো, কালো কালো লুঙ্গি। গাছ হতে গাছে কালো কালো লুঙ্গি ঝুলিয়ে বেড়াবেন সপ্তক। তার বালপন্থী বিপ্লব এখন লুঙ্গিপন্থী হয়ে উঠেছে।
বালের লুঙ্গি তিনি টাঙিয়েছেন গাছে, ভাবা যায় না, কালো পর্দার ওধারে। সপ্তক সাবধানে থেকো, লুঙ্গি খোলার পরে গাছে অনেক পিঁপড়ে আছে, তারা হয়তো তোমার গোপনাঙ্গ তাক করে বসে আছে শতাব্দী প্রাচীন কাল হতে। আজকে যদি পায় তারা তোমারে, কটাস করিয়া যদি কামড়ায় দেয় তারা, তাতে কি কিচ্ছু আসে যায়? তাদের কি কিচ্ছু আসে যায়? এ না জ্বলন হয় প্রচুর। ওই পিঁপড়ে কি রাজাকার না রানীকার? নাও আমি এই পিঁপড়ে না মোদি পিঁপড়ে। মোদি পিঁপড়ে। এ না এটা বাজারে ঠিকই। নতুন হয়েছে ও বাড়া। শালা জ্বলন দেয় খুব। জ্বলন দেয়? না আমাকে দিয়েছিল একবার। হ্যাঁ? হ্যাঁ, আমাকে কামড়েছিল একবার, জ্বলন খুব। তোমায় কামড়েছিল গোপনাঙ্গে, সে জ্বলন তুমি গোপন করতে পারোনি রবি। না না কামড়েছিল, সিরিয়াস বলি, দিয়েছিল, ওই জন্য বলছি। এই লাল পিঁপড়ে, এই বালের মোদি পিঁপড়ে, লাল বালের মোদি পিঁপড়ে বিরুদ্ধে আমাদের এই লুঙ্গি বিপ্লব চলবে ইনশাল্লাহ। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। পিঁপড়েকে আমরা কোনোভাবেই বিচিতে কামড় দিতে দেব না ইনশাল্লাহ। পিঁপড়া ভাইরা রক্ত চাইছে, পিঁপড়া ভাই। পিঁপড়েকে বিচিতে কামড়াতে দেব না, স্বাধীন দেশের কাছে আমার অঙ্গীকার। পিঁপড়েকে না, কালো লুঙ্গি ঝুলছে আকাশের থেকে, সপ্তক উঠে গেছে গাছে, নামবে না সে আর কোনদিন, যতদিন পরাধীনতা আছে। সপ্তক লুঙ্গি পরে নেমে এসো, বাংলাদেশ কাঁদছে। আসো আর একবার ভেবে দেখো, ওখান থেকে হেলিকপ্টার আসছে, আসো ভাই আসো তোমাকে না তুলে নিয়ে যায়। আসো। রবি ডাকছে। আসো কান্ডুয়ান, আমরা গাছে ওঠার অধিকার চাই, আমরা পাখিদের উড়ে বেড়ানোর অধিকার চাই, আমরা জলের মাছেদের এবং বনের হাতিদের এবং বাড়ির কুত্তার এবং রাস্তাঘাটে শুয়োরের বাচ্চার এবার তো এসো, উড়ে বেড়ানোর অধিকার চাই। এবার তো নাহলে এসো। ঘাড় মেরে দেওয়া হবে। হ্যাঁ ফাটাবে। প্রচন্ড নাটকীয় মুহূর্ত। 5th আগস্টের পরে 6th আগস্ট, আজকে এই 6ই আগস্ট বাংলাদেশের স্বাধীনতা লুঙ্গির মতো আকাশে ঝুলছে। সপ্তক গাছে উঠে স্বাধীনতার লজ্জা নিবারণ করার জন্য নিজের গোপনাঙ্গ লুকিয়ে বসে আছে। স্বাধীনতার লজ্জা নিবারণ করার জন্যে সপ্তক আজ নিজের গোপনাঙ্গ গাছ ডালে তুলে লুকিয়ে রেখেছে লুঙ্গি দিয়ে। ভাবা যায় না তার এই আত্মত্যাগ, স্বার্থত্যাগ তার দেশের জন্যে। সপ্তক, তুমি আরো একটা চান্স দাও বাংলাদেশকে। তুমি নেমে এসো, লুঙ্গি নিয়ে নেমে এসো তুমি, অথবা লুঙ্গি ছাড়া যেভাবেই পারো
সপ্তক ওইখানে যেও না গো। ওইখানে যেও না গো তুমি, বলো না গো কথা ওই মরা গাছের সাথে। নেমে এসো এই মাঠে ঘাসে, নেমে এসো হৃদয় আমার। কি কথা লুকির সাথে, কি কথা গাছের সাথে, তার সাথে আকাশের ওপারে আকাশ, দেশের ওপারে বাংলাদেশ। ওইখানে যেও না গো তুমি, নেমে এসো, বলো না গো কথা মরা গাছের সাথে। নেমে এসো সপ্তক লুঙ্গি গুটিয়ে নিয়ে হাতে। ঠিক এইভাবে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে মৌলবাদী সংগঠন এবং মৌলবাদী মনস্তত্ত্বের মানুষেরা ছাত্রদের হাত হতে এই রূপে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনিল। এই রূপে, এই রূপে, একদম এই রূপে, কোন রূপে নয়, ভয়ানক ভাবে ভীষণ মগ ডালে উঠে লুঙ্গি খুলে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনছে সপ্তক। বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে ছিনিয়ে গাছ থেকে নেমে আসছে সপ্তক। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাংলাদেশের স্বাধীনতা লুঙ্গি খুলে গাছ থেকে নিয়ে নেমে আসছে সপ্তক। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাংলাদেশের সপ্তক স্বাধীনতা নিয়ে নেমে আসছে লুঙ্গি খুলে গাছ থেকে। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সকলের জন্যে স্বাধীনতা চাই চাই। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ধীরে ধীরে সে নেমে আসছেন সপ্তক। অভিনন্দন, তাকে প্রচন্ড সংগ্রামী অভিনন্দন। তিনি পেরেছেন। হাসিনা হেলিকপ্টার উড়ে যাওয়ার পরে আর কেউ গাছে উঠে তাকে দেখতে পায়নি। সপ্তক দেখে এসেছেন। বুড়ির গান মারা গেছে বলে শোনা যাচ্ছে। সপ্তক কেমন দেখলে হাসিনা বুড়িকে? হেলিকপ্টার উঠে গিয়ে মেঘের ওপারে হারিয়ে তিনি বসে আছেন। গাছ থেকে নেমে এসেছেন সপ্তক। সপ্তক তুমি কেমন আছো? জল 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 মিষ্টি খাবে সপ্তক? আমি খুবই বিড়ি। বিভ্রান্ত। সপ্তক আজ খুব বিভ্রান্ত। আমাকে কেন নামানো? সপ্তককে কেন নামানো হলো তিনি বুঝতে পারছেন না। একবার ক্লোজ শটে দেখা যাক তাকে কেন নামানো হলো। সপ্তক, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কিছু বলো। কার মারা গেছে বাংলাদেশের স্বাধীনতা? মারা গেছে, মারা গেছে বাংলাদেশের স্বাধীনতার গাড় মারা গেছে, গেছে গেছে রে, গেছে রে। যতদিন শুয়োরের বাচ্চা, যতদিন শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা, এদের নিরাপত্তা নিশ্চিত না করা যাচ্ছে, নিরাপত্তা নিশ্চিত না করা যাচ্ছে, বা রবি হাতিদের নিরাপত্তা নিশ্চিত না করা যাচ্ছে। এসো প্রেমে এসো। হ্যাঁ এটা আমি না, হ্যাঁ, তুমি নিজেকে দেখে নাও। স্বাধীনতার লালচে আলোয় আজকে নিজের মুক্তির মুখ দেখে নাও রবিজিৎ। আর সপ্তকের ঘন চুলের আড়ালে, কেশ রাশির আড়ালে লুকিয়ে আছে। সে একবার কি যেন চুললে তেল লাগিয়েছিল, তারপর থেকে এক রাতে তার এরকম চুল হয়ে গেছে। এই বালের অধিকার আমরা চাই। আজকে লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে গাছ থেকে নেমে। সপ্তক, আজকে আমি তোমাকে এক সংগ্রামী বিড়ি দিতে চাই। এক সংগ্রামী বিড়ি সপ্তকের হাতে তুলে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, এখন সপ্তককে বিপ্লবী অভিনন্দনের সাথে এক সংগ্রামী বিড়ি তুলে দেওয়া হচ্ছে হাতে। গণগণ, আমি এই বিড়ি মাথায় তুলে নিয়ে রাখবো না, এটা মুখে দিয়ে খাবো। ধন্যবাদ। সপ্তক বিড়ি নিয়ে মাথায় তুলে রাখবেন না বলছেন। আজকে বাংলাদেশের স্বাধীনতা এসেছে, কিন্তু মগ ডালে বসে আছে। আমি অনেক কষ্ট করেছিলাম, আমাকে একটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনেক কষ্ট করেছেন রবিজিৎ, তাই তাকে একটা বিড়ি দেওয়া হচ্ছে। আজকে রবিজিৎকে আগুনের পরশমণি ছোঁয়াবে সপ্তক, অসাধারণ। আমি ছোঁয়াই। এই আমাকে বাদ দিও না তোমরা। আজকে আমিও বুড়ো চোদামি করতে করতে বাংলাদেশের স্বাধীনতায় অংশ নিচ্ছি। ইয়াস। কি ও বাজি ফাটানো হবে? Wow! শব্দ বাজিতে এই মুহূর্তে এই মুহূর্তে ফেটে গেল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। শেষ হলো, শেষ হলো।
এই পর্বের এই যাত্রায় আগুনের পরশমণির মধ্যে দিয়ে আমারটা ধরছে না কেন? দূর মা, আমি সাই হইনি। বাংলার যত আদিম স্বাধীন বোকাচোদাগণ এখনই আজকের সন্ধ্যায় বিড়িতে দেন টান। বাহ, এটা কিন্তু স্বাদ আছে। খুবই স্বাদযুক্ত এই বিড়ি। হ্যাঁ, পোদ মারামারি না করে বিড়ি গুজাগুজি করুন একে অপরের ঠোঁটে, আর এইভাবে টানুন। পুকুস পুকুস। এইভাবে জঙ্গলে গুপ্ত স্বাধীনতা যুদ্ধের পরে 3টে বিড়ি জ্বলতে থাকে। ইতিহাস হয়ে যায় 3টে বিড়ি। সত্যকের লুঙি, বিশি আর গাছ, মরা গাছ। তাজা গাছে উঠতে চাই বাড়া। জুটবে, কপালে জুটবে। তুমি কি প্রতিশ্রুতি দিলা আমাকে? না, জুটবে, একবার জুটবে। আশীর্বাদ করলে? আশীর্বাদ করলাম একটু সামান্য। তুমি তো লুঙ্গি খুলে নেমে এসছো, লুঙ্গি পরে চেপেছো, তার মানে তোমার কপালে আছে একটা। রবির কথাই যেন অক্ষরে অক্ষরে না হলেও প্রায় কাছাকাছি সত্য হয়। জিরাবোট, 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 জিরাবোট। বাংলাদেশের স্বাধীনতা ফিরে আসুক, ফিরে আসুক। ফিরে আসুক, ফিরে আসুক, ফিরে আসুক, বাংলাদেশের সরকার গঠিত হোক, গঠিত হোক। গঠিত হোক, গঠিত হোক। স্বৈরাচারী শাসনের গাড় মেরে খাল করে চুয়ে দাও, চুয়ে দাও। চলে দাও, চলে দাও। সব জায়গার যেখানে যেখানে আছে স্বৈরাচার শাসক এবং শাসিকা, বোকাচোদা এবং বোকাচুদি, তাদের সকলেরই গাড় মেরে দেয়া হোক। রবিজিদের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ বেড়ে উঠুক, বেড়ে উঠুক, উঠুক, বেড়ে উঠুক। কলকাতার বাঞ্চদের ইঁদুর ধরে খাইয়ে দাও, খাইয়ে দাও, খাইয়ে দাও, খাইয়ে দাও।